আচ্ছা, আপনি কতবার চেষ্টা করেছেন? আর কতবারই বা ব্যর্থ হয়েছেন? আজকে আমি এমন একটা মানুষের কথা বলবো, যিনি একবার নয়, দুবার নয়, ১০০ বার নয়, ১০০০ বার ব্যর্থ হয়েছেন। তার নাম টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন তিনি ১০০০ বার ব্যর্থ হওয়ার পরে কিন্তু তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন। আজকে বৈদ্যুতিক বাল্ব আমাদের জীবনে যুগান যুগান্তর এনে দিয়েছে, একদম বিপ্লব এনে দিয়েছে। এর জন্য কিন্তু যে ব্যক্তি বারবার সাধন করেছিলেন, বারবার ফেইলিয়ার হয়ে যাচ্ছিলেন, চেষ্টার কথা বলিনি, চেষ্টা নয়, চেষ্টা তো তিনি করেছেন, কিন্তু ব্যর্থ হয়ে গেছিলেন কতবার? ১০০০ বার। আপনি কতবার হয়েছেন ১০০০ বার ফেইলিওর? হননি। তাহলে কেন হাল ছেড়ে ছেড়ে দিচ্ছেন বন্ধুরা? চেষ্টা করুন, লেগে থাকুন, চেষ্টা চালিয়ে যান, বারবার বারবার চেষ্টা চালিয়ে যান। আপনার হবে না তো কার হবে? আপনার আপনার হতেই হবে। এবারই একটা সরকারি চাকরি, এবারই একটা গভর্নমেন্ট জব, এবারই WBCS, আপনাকে হতেই হবে। আপনি যেটা হতে চান সেটা আপনাকে হতে হবে। তার জন্য আপনার মানসিক দৃঢ়তা খুব দরকার। আপনি কখনোই কুইট করবেন না। যত সমস্যাই হোক আপনি কুইট করবেন না। কুইট করা মানে আপনার হেরে যাওয়া। আর আপনি যদি জীবনের ময়দানে লেগে থাকেন, লড়াকু মনোভাব নিয়ে এগিয়ে যান, আপনাকে কেউ হারাতে পারবে না। আপনি এই জীবন যুদ্ধে জয়লাভ করবেন। আসলে আমরা ভাবি জীবনটা খুব কঠিন। আসলে কঠিনটা কিছুই নয়। কঠিনটা হচ্ছে মানুষের এই হৃদয়ের মধ্যে শুধু মনে হয়। আপনার মনে যতক্ষণ এই চিন্তা ভাবনা আসবে যে লাইফ ইজ এ স্ট্রাগল, লাইফ ইজ সো হার্ড, তাহলে আপনার কাছে কিন্তু এই জীবনটা সত্যি সত্যি কঠিন বা কঠোর বলেই মনে হবে। তাহলে আপনি বারবার একাধিকবার চেষ্টা করুন, প্র্যাকটিস করুন। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, যত চেষ্টা করবেন, যত আপনার মানসিক দৃঢ়তা রাখবেন, যত বেশি বই পড়বেন, যত জ্ঞান অর্জন করবেন, যতবার বেশি চর্চা করবেন, আপনি তত এগিয়ে যাবেন। ঠিক আছে? যে কোনো ফিল্ডে যে কোনো ফিল্ডে কেউ একদিনে মাস্টার হয়নি। তাকে প্র্যাকটিস করে, 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 করে একদম নিপুণতার সঙ্গে কিন্তু তাকে তার ফিল্ডে মাস্টারি অর্জন করতে হয়েছে। আজকে অ্যা একজন মানুষ যদি ১৭-১৮ ঘন্টা জলে সাঁতরে কাটাতে পারেন, আর আমরা কি করি? হ্যাঁ? আমরা ভাবি, ইস! ১৭ ঘন্টা, ১৮ ঘন্টা, ২০ ঘন্টা পরিশ্রম করব, শরীর নষ্ট হয়ে যাবে। আসলে কিছুই না। সবকিছু নিজের কাছে, সবকিছু নিজের কাছে। মানুষ যতদিন এই পৃথিবীতে থাকবে, যেসব মানুষ পরিশ্রমী হয়, তারা জীবনে তত বেশি সুখীও হয়। কারণ তাদের কোনো কিছুর অভাব থাকে না। কিছু যদি অভাব থাকেও সে তার ম খাটনির জোরে সেটাকে তারা নিজের মনের মতো করে কিন্তু তৈরি করে নেয়। তাই কখনোই মনোবল হারাবেন না, কখনোই ভেঙে পড়বেন না, কখনোই মুষড়ে পড়বেন না। হেরে যাওয়া, মনোবল হারা মানে হচ্ছে অর্ধেক হেরে যাওয়া। মনোবল হারাবেন না। চেষ্টা, 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 উদ্যম, উদ্যম, উদ্যম। নতুন করে আপনাকে শুধু বাঁচতে হবে। বাঁচার দেখুন বাঁচতে তো হবেই। সসম্মানে বাঁচতে হবে, ভালো কিছু করে বাঁচতে হবে। যেই কাজে সম্মান নেই সেই কাজ করার কোনো দরকার নেই। সৎ পথে খেটে রোজগার করতে হবে। অবশ্যই বড়লোক হতে হবে। অবশ্যই চাকরি পেতে হবে। অবশ্যই পড়াশোনা করে যেতে হবে এবং এই লড়াই চালিয়ে যেতে হবে। কিন্তু আমরা যেটাকে ভাবি তুমুল লড়াই, আসলে এগুলো কিচ্ছু না মানুষের মনের ভেতরে। পৃথিবীতে প্যারা দেওয়ার মতো মানুষের অভাব নেই, টেনশন দেওয়ার মতো লোকের অভাব নেই। কিন্তু এই লোকগুলো যারা প্যারা দেয় আসলেই তারা কিন্তু উপযুক্ত নয়। তারা কিন্তু উপযুক্ত নয় যারা আপনাকে প্যারা দিচ্ছে। তারা যে খুব বেশি জানে, খুব বেশি মহান পণ্ডিত তারা নয়। যারা সম প্যারা দেয় বা সমালোচনা করে আসলে তাদের যোগ্যতা অনেক কম। তার জন্যই কিন্তু তারা সেটা করে। তার জন্য এগুলো বিষয়ে কোনোদিন ঘাবড়াবেন না। এগুলো বিষয় নিয়ে কখনো ঘাবড়াবেন না। আপনার অন্তরাত্মা থেকে, আপনার মন থেকে যেটা চায় সেটাকে ভালোবাসুন, করুন। সেটার পেছনে সময় দিন। রোজ সময় দিন, রোজ প্র্যাকটিস করুন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত এগিয়ে যাবেন। দেখুন, এই যে জীবনটা না, জীবনটা অনেক ছোট। ৫০, ৬০, ৭০, ৮০ এই তো আয়ু।
তো এই জীবনের মধ্যেই আপনাকে সবকিছু অ্যাচিভ করে যেতে হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে হবে। তবেই না মানব জীবনের সার্থকতা। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উক্তিটা দিয়ে শেষ করতে চাই, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।